স্লাইড দেখা যাচ্ছে স্যার। ওকে, তো গুড মর্নিং, সবাই ভালো আছো না? গুড মর্নিং স্যার। আসসালামু আলাইকুম স্যার। গুড মর্নিং স্যার। স্যার 1 থেকে 26 পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, প্রীতম আর বিথি দুজন আসছো, রিদওয়ান। ইয়েস স্যার। তো তোমাদেরকে কি মেবি আমি একটু যদি রিমাইন্ড করি, লাস্ট ক্লাসে আমরা রিডাকশন ফর্মুলা একটুখানি স্টার্ট করেছিলাম, তাই না? ইয়েস স্যার। একটু এখানে যাচ্ছি, কারণ একই তো তোমার হচ্ছে গিয়ে তোমাদেরকে যেটা পড়াচ্ছি আর আহ, স্যার আমাদের সিডিতে কি স্যার এই যে 7.2 আর চ্যাপ্টার 5 থাকবে স্যার, যেগুলো আমি করিয়েছেন বলে এপ্লাই? দেবো ক্লাসের শেষের দিকে, আমি বলে দেবো, অসুবিধা নেই। স্যার থ্যাংক ইউ স্যার। এখানে না, এখানে ছিল না, আর মেবি এখানে ডিসকাস করছিলাম যে না রিডাকশন স্যার এটা বলেছিলেন সরি, এই 9টা নিয়ে মনে হয় আমি বোর্ডে করে দিয়েছিলাম না, 9টা তোমাদেরকে 9 জি স্যার। জি স্যার। ওকে, তাহলে 9টা যদি হয় ডিসকাশন, তাহলে এটা হলো ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার। মূলত আসলে এখানে টার্গেটটা হচ্ছে কি, দেখো রিডাকশন ফর্মুলা, দ্যাট মিন্স রিডিউসিং দ্য পাওয়ার অফ দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশন। এখানে মেইন ফোকাস হচ্ছে, এটা কিন্তু টপিকটাই কিন্তু আমাদের ইন্টিগ্রেশন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে উই উইল ডিল হিয়ার অফ দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশন। সবকিছু কিন্তু ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা কিন্তু আমি আগে মেক ইট ক্লিয়ার। হ্যাঁ, তো এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনের আবার যদি প্রবলেম এরকম হয় যে এই ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলোর পাওয়ার বেশি, হ্যাঁ 4, 5 এরকম যদি হয়, তখন আমাদেরকে যেটা করতে হচ্ছে, এই রিডাকশন ফর্মুলাটাকে আমাকে ইউজ করতে হচ্ছে, এবং এটা দিয়ে পাওয়ারটাকে আমাকে রিডিউস করতে হচ্ছে, রিডিউস করে নিয়ে তারপরে আমি ইন্টিগ্রেশন করছি। যেমন এখানে আমি দেখো ইকুয়েশন 9 কে আমি যদি দেখি বা 10 কে আমি যদি দেখি, যদি আমার পাওয়ার n থাকে, n পাওয়ার থাকলে আমি যদি 9 ইউজ করি, তাহলে আমার পাওয়ারটা এটা n-2, মানে 2 কমে যাচ্ছে। তো এখন 9 আবার ইভেন কিন্তু তোমাদের এক্সামে বা এরকমও কিন্তু হতে পারে যে n দিয়ে যেটা আসে এটাকেও তোমাকে কিন্তু প্রুফ করতে বলতে পারে। যেমন আমি তোমাদের সাইন n এরটা দেখেছি, ইন্টিগ্রেশন অফ সাইন n এক্স, কস nx এরটা কিন্তু আসতে পারে। মানে ইকুয়েশন 9, 10 এর প্রুফ, বা এই প্রুফ মানে তো এটা আসলে একটা ম্যাথই তো, অর্থাৎ 9, 10 এর প্রুফও কিন্তু এক্সামে আসতে পারে, সেটা সিটিতেও আসতে পারে, ফাইনালেও আসতে পারে। বুঝা গেছে রিদওয়ান বা নাসির উদ্দিন, জি নাফিসা? ইয়েস স্যার। স্যার, বুঝছি স্যার, জি থ্যাংক ইউ স্যার, স্যার। বুঝে গেছে স্যার। এটা তোমরা এক্সামের জন্য করে দেখবে, সাইন টু দি পাওয়ার n, কস টু দি পাওয়ার n। এর পরে নেক্সট চ্যাপ্টারে আমরা ট্যান টু দি পাওয়ার n দেখবো, সেক টু দি পাওয়ার n দেখবো, সেগুলোকেও কিভাবে ডিরাইভ করবে, একই প্রসেসে যেভাবে আমি গত ক্লাস দেখিয়েছিলাম সেগুলো। তাহলে এটাও পার্ট অফ দা সিলেবাস। এটা গেল। এরপর হচ্ছে কি, আমি যদি এখন ম্যাথ করতে চাই, যেমন এখানে একটা স্যাম্পল হিসেবে দেওয়া আছে cos টু দি পাওয়ার 4। এই cos টু দি পাওয়ার 4 টাকে ইভালুয়েট করতে গিয়ে দেখো ফ্রম 10 টাকে ইউজ করে, এই যে 10 টা হচ্ছে cos n এর 10 টু দি পাওয়ার cos টু দি পাওয়ার 4 ইউজ করে পরে একবার আমি যদি cos টু দি পাওয়ার 4 n যদি 4 বসাই, এখানে n 4 বসালে এটা তো অলরেডি ইন্টিগ্রেশন চলে যাচ্ছে, এখানে কিন্তু একটা ইন্টিগ্রেশন তারপরও থেকে যাচ্ছে, কত, cos স্কয়ার x, cos স্কয়ার x। এই cos স্কয়ার x কে আবার আমি যদি সেকেন্ড টাইম আবার এখানে যদি n2 ধরে ক্যালকুলেশন করি, n2 এখানে যদি n2 বসাই, তাহলে এখানে কত হবে, 2 - 2 হয়ে এটা আসলে cos 0 হয়ে যায়। তাহলে cos 0 এর ভ্যালু কত, 1, তখন এটা ইন্টিগ্রেশন dx হয়ে যাবে। তো এখানে সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন dx। ফাইনালি এটা টোটালি ইন্টিগ্রেশন মুক্ত বা ইন্টিগ্রেশন ফ্রি হয়ে অ্যান্সারটা চলে আসে। তাহলে আমরা এটা 10 ইউজ করে কিন্তু আমরা ইকুয়েশন 10 ইউজ করে cos 4 কে আমরা করলাম। এরকম cos 6 ও করা যাবে। cos 4 করতে গিয়ে যেমন তোমাকে দুইটা স্টেপস ইউজ করতে হচ্ছে, cos 6 এর জন্য তোমাকে আরেকটা স্টেপস বেশি করতে হবে, তিনটে স্টেপস এর কাজটা করতে হবে। এইটাই হচ্ছে কথা, যে তোমাকে এরকম রিডাকশন ফর্মুলা তোমাকে একটা
অপরচুনিটি দিচ্ছে, একটা ফ্যাসিলিটিস দিচ্ছে যে তোমার যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন উইথ হাই পাওয়ার, বেশি পাওয়ারের ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে, তখন তো তোমার মানে হাত পা বন্ধ হয়ে যাবে যে কিভাবে আমি করব। কিন্তু রিডাকশন ফর্মুলা উইল হেল্প ইউ টু সলভ ট্রিগোনোমেট্রিক ফাংশন উইথ হাই পাওয়ার। এরপর 7.2 তে আর আমাদের থাকার কিছু নেই, এটা লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছি। আমি এখন আবার 7.3 তে এটার 7.3 টার টপিকটাই দেখো, ইন্টিগ্রেটিং ট্রিগোনোমেট্রিক ফাংশন। এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রেশন একই জিনিস আবার এখানে যেটা ওখানে 9 10 ছিল, এখানে সেটা 1 2 দিয়ে আবার করতে। এবং এখানে আবার সে ইউজ দেখিয়েছে যে এই যে এখানে n এর পাওয়ার 2 বসালে, sin স্কয়ার বসালে এটা কি আসে এখানে করে, বা n এর পাওয়ার 2 cos এ বসালে কি আসে সেটা এখানে sin স্কয়ারের ইন্টিগ্রেশন cos স্কয়ারের ইন্টিগ্রেশন C4 এর মাধ্যমে এখানে নিয়ে আসে। আর একটা অল্টারনেটিভ আছে, তোমরা যদি অল্টারনেটিভলি এটা দিয়েও করতে চাও করতে পারো, মানে এই 3 4 টা অ্যান্সার কিন্তু একই আসবে তুমি যদি এই 7 8 এ অন্যভাবে করতে চাও। যেমন sin স্কয়ার x কিন্তু তোমার ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি তোমরা জানো যে 2 sin স্কয়ার x = 1 - cos 2x আর 2 cos স্কয়ার x = 1 + cos 2x, এটা তোমরা জানো। অতএব তুমি sin স্কয়ার x কে হাফ ইনটু 1 - cos 2x বা cos স্কয়ার x কে হাফ ইনটু 1 + cos 2x লিখতে পারো। লিখেও আবার এই যে cos 2x sin cos 2x কে আবার ইন্টিগ্রেশন করে নিতে পারো। ওকে, তো একই কিন্তু অ্যান্সার হয়। তো এইটা হচ্ছে ইউজিং এই যে 3 4 হচ্ছে গিয়ে ইউজিং রিডাকশন ফর্মুলা 1 2, হ্যাঁ 3 4 হচ্ছে গিয়ে 3 4 কামস ফ্রম ইউজিং এই রিডাকশন ফর্মুলা 1 and 2, আর 7 8 হচ্ছে গিয়ে কামস ফ্রম ইউজিং রিডাকশন ফর্মুলা 1 and না সরি 7 and 8 হচ্ছে ইউজিং ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি। আনসার ইজ সেম। তো অতএব sin স্কয়ার cos স্কয়ার এর জন্য তুমি যেটা সহজ তুমি সেটা ইউজ করতে পারো। কিন্তু যদি পাওয়ার বেশি হয় তখন যেমন sin কিউব cos কিউব যদি হয়, sin কিউব cos কিউব কিভাবে করেছি দেখো, ওই যে n এর ভ্যালু 3 বসাইছে ওই যে তোমার রিডাকশন ফর্মুলাতে n = 3 রিডাকশন ফর্মুলা, তখন এটা আসছে sin cos এর সাথে এটা। তো এইভাবে তুমি sin কিউব পাচ্ছ cos কিউব। sin কিউব cos কিউব এর জন্য কিন্তু তোমার ট্রিগোনোমেট্রিক কোনো আইডেন্টিটি দিয়ে তুমি করতে পারবে না। শুধু sin স্কয়ার cos স্কয়ার এর জন্য তোমার একটা সুবিধা আছে যে তোমার দুইটা অপশন আছে, 7 8 একটা অপশন আগের যে এইচএসসি রুলস। কিন্তু যখনই তোমার পাওয়ার আরো বেশি হবে, বাড়তে থাকবে, 3 হবে বা 4 হবে, তখন কিন্তু তোমার কিছু করার 3 4 যখন হবে তখন কিন্তু তোমার কিছু করার sin কিউব cos কিউব বা 4 যখন হবে 4। বোঝা যাচ্ছে আমার কথা যেটা বলতে চাচ্ছি? জি স্যার। Yes, ইয়েস sir. স্যার। Sir, স্যার So একটা ফর্মুলা ছিল না sin 3a = sir 3 sin a - 4 sin cube a। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েও করতে পারো, বাট তুমি কতক্ষণ আর চালাবে? একসময় তোমাকে এই মানে সারেন্ডার করতেই হবে রিডাকশন ফর্মুলাতে। জি স্যার। এবং আমার কাছে মনে হয় ওই যে যেটা বলছো সাইন কিউব, ওটাও কিন্তু কম মনে রাখা তোমাদের জন্য ঝামেলা, বা ওইটাও কিন্তু খুব ইজি যে হবে তা না, বরং তোমার রিডাকশন ফর্মুলা দিয়ে আরো বেশি ইজি ফিল করবা। একটা তুমি স্ট্রাকচার মনে রাখবা, সাইন এন এর রুলসটা cos n এর রুলস, এটাতে Yes, sir. তুমি যে কোনো পাওয়ার তুমি করতে পারবে। এখন তোমার 3 4টা রুলস তোর মনে রাখতে হবে, একটা দিয়ে তোমার হয়ে যাবে। তো এখন আসো নেক্সট যে কেসটা, সোফার আমরা যেটা দেখছিলাম যে ট্রিগোনোমেট্রিক ফাংশন সিঙ্গেল, মানে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, শুধু সাইন বা শুধু কস এগুলো আমরা দেখি। কিন্তু এরকমও হতে পারে যে দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশন একই সাথে একটা ম্যাথসের মধ্যে দুটো আছে এবং দুইটা প্রোডাক্ট ফর্মে আছে, গুণ আকারে আছে। মানে সাইনের একটা পাওয়ার, কসের একটা পাওয়ার, এবং এরা আবার মাল্টিপ্লাই আকারে আছে। সেটাকে আমরা কমন ফর্মটা এভাবে বলতেছি যে সাইন টু দি পাওয়ার m কস টু দি পাওয়ার n, এরকম যদি হয়, ঠিক আছে, সাইন টু দি পাওয়ার m কস টু দি পাওয়ার n এরকম ভাবে যদি হয়, তখন কি করণীয় আমাদের? এবং এখানে আবার কম্বিনেশনটা এরকম হতে পারে, এই যে সাইনের পাওয়ার m এবং কসের পাওয়ার n, এই mn এর ভ্যালু এমন হতে পারে যে কোনো একটা অর একটা ইভেন হতে পারে। মানে সাইনের পাওয়ার এবং কসের পাওয়ার, এদের দুই পাওয়ার আবার আহ, এরকম দুই রকম হতে পারে, একটা অর একটা ইভেন হতে পারে, আবার দুইটাই ইভেন হতে পারে, এরকম তো হতেই পারে। যেমন এক্সাম্পল হিসেবে দেখো, sin 4
cos 5 এখানে sin এর পাওয়ার ইভেন cos এর পাওয়ার অড আবার উল্টো ভাবে হতে পারতো sin 5 cos 4 sin এর পর তোমার হচ্ছে গিয়ে অড cos এর পরে এটা হতে পারে আবার দুটো ইভেন হতে পারে দেখি তাহলে আমরা কি করণীয় এখানে কিছু রুলস বলেছে সেই রুলস এর এই লেখা তোমরা দেখে নিও কিন্তু আমি যেটা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আরো বুঝতে সহজ হবে এই জন্য আমি সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি যদি অড হয় যেটা অড হবে সেটাকে আমি আগে ভেঙে নিব যেমন cos টু দি পাওয়ার 5 আছে এটাকে আমি কি করব cos মানে ইভেন এবং অড মানে একটা cos কে এখানে আমি ছুটাবো cos টু দি পাওয়ার 5x এর সাথে যে কোনো একটা সিঙ্গেল cos x কে আমি ছুটিয়ে dx এর সাথে আমি ট্যাগিং করে দিব ট্যাগিং বুঝো তো যুক্ত করে দিব dx এর সাথে আমি একটা সিঙ্গেল cos x কে অ্যাড করে দেব আর বাকি যে cos টু দি পাওয়ার 4 আছে সেইটাকে আমি কি লিখছি দেখো 1 মাইনাস sin স্কয়ার হোল স্কয়ার তারপরে আমি ওই যে sin x কে আমি u ধরে ফেলছি u এর একটা জাস্ট সুন্দর একটা সাবস্টিটিউশন এত চলে আসছে আর u sin x কে আমি যদি u ধরি তাহলে cos x dx হয়ে যাবে du তাহলে এখন দেখো তো এটা কারো অসুবিধা হচ্ছে কিনা এনি কোশ্চেন রিদওয়ান বা নাসিরউদ্দিন বা প্রীতম No, sir. বুঝছি স্যার। ওকে এখন তোমাদের কোশ্চেন যদি উল্টো থাকতো যদি sin 5 cos 4 থাকতো তখন আবার আমি sin 5 কে ভেঙে লিখতাম sin 5 কে লিখতাম sin 4 ইনটু sin এবং sin x কে dx এর সাথে নিয়ে তখন আমি sin 4 কে আবার 1 মাইনাস cos স্কয়ার করে ওভাবে চলে যেতাম তাহলে এটা হলো অড ইভেনের খেলা যে কোনো একজন অড আর একজন যদি ইভেন হয় তখন আমরা এই কাজটা করি তো তোমরা আরেকটা কিন্তু প্রশ্ন করো না যদি দুইটাই যদি অড হয় তখন কি করবে? তাই না রিদওয়ান জি স্যার Yes, sir, এটা দুটো ভাবতেছিলাম odd, স্যার। হ্যাঁ প্রীতম দুটো যদি অড হয় দুটো অড হলেও কোনো অসুবিধা নেই তুমি মনের আনন্দে তুমি যেটা করবা ধরো এখানে যদি sin 5 cos 5 থাকতো তো আমি sin 5 কে sin 5 হিসেবে ঘুম পাড়িয়ে রাখতাম আমি cos স্যার 5 কে যেটা করতাম এই এরকম ভাবে করতাম করে ঠরে তারপরে অসুবিধা তোমার ছিল না আমি cos 5 কে আমি cos 4 cos x লিখে ওই সেই ইউই ধরে নিতাম তাতে তোমার কোনো অসুবিধা নেই হয়তো দুটো অড হলো একই প্রসেস if both are odd will follow the same case আর if one odd one even তাহলে আমরা সেম প্রসেস ফলো করব এখন আসো আরেকটা কেস যেটা দুটো যদি ইভেন হয় তখন তাহলে এটা ক্লিয়ার তো যে ফর টু অড আর ফর ওয়ান অড ওয়ান ইভেন সবকিছুর জন্য আমরা এই এই মানে স্ট্র্যাটেজিটা ফলো করি এখন যদি দুটাই ইভেন হয় তখন স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট যদি দুটাই ইভেন হয় তখন দুইটা ইভেন হলে আমার দুই ভাবে করা যায় এক হচ্ছে গিয়ে আমি sin স্কয়ার ইনটু sin স্কয়ার x এর হোল স্কয়ার cos স্কয়ার x এর হোল স্কয়ার করে ওই যে সে আগের রুলস sin স্কয়ারের রুলস কি 1 হাফ ইনটু 1 প্লাস cos স্কয়ার x এটা দিয়ে করে নিয়ে আসতে পারি তারপরে আবার 1 মাইনাস cos স্কয়ার x টুয়াইস x আসছে এটাকে আবার আমি লিখতে পারি তোমার sin টু দি পাওয়ার 4 টুয়াইস x কারণ 1 মাইনাস cos স্কয়ার তো এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি sin স্কয়ার তাই না তাহলে sin স্কয়ার লিখে এটা sin টু দি পাওয়ার 4 টুয়াইস x চলে অথবা তুমি ডিরেক্টলিও এখানে আসতে পারো যে আমি নিয়ে আসছি আর আমি একটু আগে অন্য আরেকটা ডিপার্টমেন্ট থেকে পড়াচ্ছিলাম সরাসরি এখানে আসা যায় সেটা কি টু সাইনে কসে যেটা টু সাইনে কসে করলে এটা আবার ডিরেক্টলি চলে আসে বোঝা গেছে আমার কথা কি বুঝতে পারছো তোমরা জি স্যার। Yes, sir. তারপর এখানে যখন চলে আসবা এটা 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 চলে আসার পর এখন তোমার সিঙ্গেল একটা সাইন ফাংশন চলে আসবে সিঙ্গেল সাইন ফাংশন তাহলে এখন এটা সাইন এন এর যে রিডাকশন ফর্মুলা সাইন এন এর রিডাকশন ফর্মুলা দিয়ে বাকি কাজটুকু তুমি সেরে ফেলবা তার আগে একটা কাজ করবা যদি এখানে টুয়াইস এক্স আছে যে টুয়াইস এক্স থাকলে কিন্তু একটু ঝামেলা আছে এই জন্য টুয়াইস এক্স এর এই টুয়াইস এক্স কে তুমি ইউ ধরে নিয়ে ইউ ডিইউ করে নিয়ে এটা মানে তারপরে তুমি এখানে সাইন 4 ইউ ডিইউ এই যে সাইনের যে রিডাকশন ফর্মুলা সেটা দিয়ে করে ফেলবে এই হচ্ছে আমাদের যদি সাইন কস দুইটা ফাংশন যদি বিভিন্ন কম্বিনেশনে থাকে যে দুইটাই যদি উইথ অড পাওয়ারে থাকে যে কোনো একটা অড আর একটা ইভেনে থাকে আর দুইটাই যদি ইভেনে থাকে এই কম্বিনেশন সবগুলো আমরা টাচ করলাম এই কম্বিনেশনের আন্ডারে আমরা এইভাবে অঙ্কগুলো করব এইখানে এই রুলস গুলো তোমাদের কিন্তু লাগতে পারে ম্যাথস করতে যদি সাইন এ টু
তোমার এই যে সাইন আলফা কস বিটার একটা রুলস আছে, সাইন আলফা সাইন বিটার একটা রুলস আছে, কস বিটা কস আলফা। ট্রিগোনোমেট্রিতে এটা পড়ে আসছে না বলো তো, মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। এটা দেখো 16 17 ইয়েস 18 স্যার। এগুলো কিন্তু তোমাদের লাগতে পারে, আমি আগে ফোরকাস্ট করলাম, লাগতে পারে। কোথায় লাগতে পারে? যদি এই যে একটা স্যাম্পল ম্যাথস দিয়ে এক্সাম্পল 3 sin 7x cos thrice x, তাহলে এটা কিন্তু দুইটা ডিফারেন্ট, কিন্তু সেম না, এটা 7 এটা 3, অতএব তখন তোমার এই যে sin আলফা cos বিটা রুলসে চলে গেছে পড়ে গিয়ে, তারপর এখন এরপর কিন্তু খুব ইজিলি ইন্টিগ্রেশন করা যায়। sin 4 দুইটা যদি আলাদা হয়ে গেছে, সেপারেট, sin 4 আর sin 10 দুইটা মাঝখানে প্লাস আলাদা ভাবে ইন্টিগ্রেশন। ওকে, এরপরে আসলে tan sec, tan sec এর কেস। এখানে ওই যে tan sec এর সিঙ্গেল যে তোমার হচ্ছে গিয়ে কি বলবো রিডাকশন ফর্মুলা, এবং এটা একই ভাবে করবো। আমি তোমাদের লাস্ট ক্লাসে যেভাবে করেছিলাম sin টু দি পাওয়ার n এরটা ধরে নিয়েছিলাম যে sin টু দি পাওয়ার n - 1 ইনটু sin x, এভাবে তুমি তোমার ট্রাই করবে 19 এবং 20 একই ভাবে। তুমি যদি একই ভাবে ট্রাই করো তাহলে হয়ে যাবে 19 এর tan টু দি পাওয়ার n x আর sec টু দি পাওয়ার। তো এটাও আমি তোমাদেরকে বলবো 19 এবং 20 তোমরা এটা ডেরিভেশনটা করবা, প্রুফটা করবা বাসায়। তোমাদেরকে কিন্তু এটা কিন্তু পার্ট অফ ক্লাস টেস্ট সিলেবাস। প্রীতম বা বিথি, বুঝতে পারছো তো আমার, না? হ্যাঁ জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। 19 এবং nth ডেরিভেটিভ হচ্ছে ওই সাইনটার মতোই তো, এটারও মানে সাইনটা এটা আছে। বুঝতে পেরেছি। একই একই রকম সাইন, মানে এই চারটা বলতে সাইন টু দি পাওয়ার n, কস টু দি পাওয়ার n, tan টু দি পাওয়ার n, sec টু দি পাওয়ার n, এই চারটা একই সিমিলার কেস। অ্যাজ লাইক আমি যেভাবে সাইন টু দি পাওয়ার n দেখিয়েছি, তোমরা এই চারটা ডেরিভেশনটা যার যার খাতায় সুন্দরভাবে করে ফেলবা। এগুলো কিন্তু ক্লাস টেস্টে বা ফাইনালে আসতে পারে। স্যার এটা আর তো আমাদের কোথাও জমা দেওয়ার জন্য হবে না, লাইক হোমওয়ার্ক? না জমা দেওয়ার কিছুই নাই, জমা দেওয়া তোমরা সবাই এখন যথেষ্ট বড় হয়ে গেছো, আর তোমরা তো আবার একটু বেশি সিনিয়র না, তোমাদের 1 বছর তো তোমাদের বসে থাকতে হয়েছে, তাই না? আবার মন খারাপ করো না। হ্যাঁ, সেটাই, মন খারাপ করো না। এখন তো তোমাদের আসলে অলমোস্ট লেভেল 2 তে থাকার কথা, না? তো যাই হোক, এটা তো সবার লাইফ থেকে চলে গিয়েছে। তো যাই হোক, তোমাদেরকে আমি বলবো যেগুলো তোমরা নিজের ওন রেসপন্সিবিলিটিতে প্র্যাকটিস করবে। স্যার আমাদের নেক্সট সিটিতে তো থাকবে তাই না, এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে ফর্মুলাগুলো? হ্যাঁ, নেক্সট মানে এই যে সিটি 1 এ থাকবে। আচ্ছা আচ্ছা। তারপরে 21 আর 22 এগুলো তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট, এগুলো জাস্ট ওই যে রুলস গুলো, যে ইন্টিগ্রেশনের রুল, ইন্টিগ্রেশন অফ tan x, ইন্টিগ্রেশন অফ sec x, ln sec, ln sec plus tan, 21 and 22 এগুলো লাগবে আর কি ম্যাথস করতে, এগুলো এখানে আবার মেনশন করে। বাট এগুলো কিন্তু ট্রিগোনোমেট্রিক যে সাইন, সরি কি বলবো, ট্রিগোনোমেট্রিক যে ফাংশনের যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের যে রুলস, সেটার মধ্যে এটা তোমরা পড়ে আসছে ইন এইচএস। এবং সেখান থেকে tan স্কয়ার x sec স্কয়ার x কিভাবে, tan কিউব sec কিউব, এগুলো কিন্তু সেই রিডাকশন ফর্মুলা দিয়ে নিয়ে আসছে। tan কিউব sec কিউব মানে যে tan n এর যে রিডাকশন ফর্মুলা, সেখানে n এর জায়গায় 3 বসিয়েছে, sec n এর জায়গায় 3 বসিয়েছে, তারপর 5 25 26 আসছে। বাট আমি যেখানে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে। যদি আবারও এরকম হতে পারে, যেমন সাইন এর সাথে কস এর কম্বিনেশন, মানে সাইন কস যেমন ভাই ভাই, আবার tan sec ও ওরকম ভাই ভাই, দুইজনের সাথে ভাই ভাই রিলেশন। হ্যাঁ, তাহলে tan এর সাথে sec, এবং এখানেও কম্বিনেশনটা এরকম ভাবে হতে পারে যে অড ইভেন একটা কম্বিনেশন। আমি ডিরেক্টলি ম্যাথসে চলে যাই, যেমন এখানে 3টা কম্বিনেশন আছে এক্সাম্পল 4 এ। প্রথম কম্বিনেশনটা কিরকম, দুটোই দেখো ইভেন, এটা হলো দুটোই অড, আর এটা হলো একটা ইভেন একটা অড, ঠিক আছে? তাহলে যদি ইফ বোথ আর ইভেন, দুটোই যদি ইভেন হয়, তাহলে যেটা তুমি করবা, তোমার টার্গেট থাকবে যে তুমি tan ফাংশনে থাকবে এবং tan কে ইউ ধরবা। আমার কথা একটু শুনে নিও। দুটোই যদি ইভেন পাওয়ারের হয়, তাহলে তুমি tan ফাংশনে থাকবে, এটাকে তুমি মাথায় রাখবা, এবং সেভাবে তুমি কাজ আগাবে। তার মানে তুমি কি করবে, sec 4 কে ভাঙাবা, sec 4 কে ভেঙে লিখবে sec স্কয়ার, একটা sec স্কয়ার স্টকে রেখে দিবা তোমার,
ডিএক্স এর সাথে একটা সেক স্কয়ার তুমি স্টকে রেখে দিলা। এটা তোমার কিছু এটা নিয়ে তোমার কোনো কাজ করার কিছু নেই, তোমার এটা সেফ সাইডে রেখে দিবা। বাকি যে সেক স্কয়ার সেটাকে ট্যানে নিয়ে যাবা। তারপরে তুমি ওই ট্যান কে ইউ ধরে নিবা। তাহলে তুমি এখানে এই মেলাতে পারবে আর কি। তোমাকে তো মিলাতে হবে sec স্কয়ার x dx সমান du, এটাকে তোমাকে তো মিলাতে হবে। এরপরে দুটো যদি অড হয় তখন কি হবে? অড হলে আবার তখন মাথায় রাখতে হবে আমি sec ফাংশনে যাব। কেন যাব? কারণ sec এর জন্য আমি যদি sec x কে আমি যদি u ধরি তাহলে আমার কি আসবে sec x tan x। তাহলে আমার একটা sec x tan x স্টকে রেখে দিতে হবে dx এর সাথে। এই যে অলরেডি দেখো ফার্স্ট ব্র্যাকেট করে রেখে দিয়েছে sec x tan x into dx। আর বাকি যে tan স্কয়ার আর sec স্কয়ার আছে, এই tan স্কয়ার কে আবার আমি sec স্কয়ারে কনভার্ট করে পুরো sec স্কয়ারে চলে গিয়ে আমি সেটাকে u ধরে নিই। তাহলে এখানে আমি কনভার্ট হচ্ছি tan এ, এখানে কনভার্ট হচ্ছি sec এ। তার মানে বোথ ইভেন এর ক্ষেত্রে আমি tan এ কনভার্ট হচ্ছি আর বোথ অড এর ক্ষেত্রে আমি sec এ কনভার্ট। সো অর্ডের ক্ষেত্রে তো স্যার 10 এও রাখা যেত। কিভাবে? ওই যে রুটে sec গিয়ে স্কয়ার ইনটু sec x dx। কিভাবে করতে আমাকে একটা আইডিয়া বুঝাই বলতে প্রীতম। স্যার ইন্টিগ্রেশন অফ 10 কিউব x ইনটু sec স্কয়ার ইনটু sec x dx। সো 10x কে আমি হচ্ছে u ধরলে sec x dx হচ্ছে du চলে যাবে। আর sec স্কয়ার x কে আমি হচ্ছে সূত্রে ফেলাই দিব 10 স্কয়ার x প্লাস 1। 10 স্কয়ার তো আমি u স্কয়ার প্লাস 1, বাইরে আছে u কিউব, তো ওভাবে করা যেত। হ্যাঁ, আচ্ছা আমি আবার একটু বুঝে নিই। তুমি যেটা চাচ্ছ এটা tan এ রাখতে চাচ্ছ, তাই তো? tan এ জি স্যার। রাখতে গেলে তোমাকে কিন্তু sec স্কয়ার একটা রাখতে হবে, sec স্কয়ার। তাহলে ও sec আচ্ছা স্কয়ার, আচ্ছা 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 হ্যাঁ দুইটা আচ্ছা sec আমি স্কয়ার একটু লাগবে। হ্যাঁ দুইটা sec স্কয়ার লাগবে। একটা হচ্ছে তুমি যদি sec থেকে কনভার্ট হতে চাও tan এ তাহলে একটা sec স্কয়ার, আবার tan কে তুমি যদি u ধরো তাহলে আরেকটা sec স্কয়ার। তাহলে দুইটা sec স্কয়ার তো তোমার কাছে নাই, তোমার কাছে আছে একটা sec স্কয়ার আর একটা sec। এই হলো সমস্যা। ভেজালটা বেড়ে যাবে। কি দরকার ভেজালে যাওয়ার প্রীতম, তাই না? সহজ ইয়েস কথা। স্যার, আমি মিস্টেক হয়ে গেছে। না ঠিক আছে, ইটস ওকে, মজা করলাম। আমরা ইজি ওয়েতে যাই। অবশ্যই তোমার এই একটা কিউরিয়াস আইডিয়া, আই অ্যাপ্রিশিয়েট, কোনো অসুবিধা নেই। বাট ওইটাতে গেলে আমার মনে হয় হবে না তা না, বাট একটু তোমার মানে আর একটু লেংথি বা কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে। বাট এটা ইজি হবে, সিম্পল হবে। তো আমরা দুটো কম্বিনেশন দেখলাম, লাস্ট যেটা একটা অড একটা ইভেন যদি হয় তখন কি করব সেটা। তো সেইটা আবার কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচ। কিরকম? যে যেমন এখানে tan স্কয়ার যেটা যেটা ইভেন আছে, হ্যাঁ সেইটাকে আমি কি করছি, সেটা থেকে আমি যদি এখানে tan স্কয়ার যেহেতু আছে এই জন্য tan স্কয়ার থেকে আমি sec স্কয়ার x এ যেতে পারছি এবং sec স্কয়ার x আমি গেলাম, গিয়ে তারপরে আমি এই sec x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দুটো ফাংশন হচ্ছে, একটা sec কিউব একটা হলো sec। তাহলে sec কিউব আর sec এর ওই যে sec x কে তো আমি ডিরেক্ট ইন্টিগ্রেশনে চলে যেতে পারি, আর sec কিউব কে আমি ওই যে রিডাকশন ফর্মুলা দিয়ে করে ফেলি। একইভাবে যদি এটা ধরো tan x আর sec স্কয়ার x হতো, তখন sec স্কয়ার x থাকলে আমি sec স্কয়ার x কে লিখতাম 1 প্লাস tan স্কয়ার, তখন আমি tan x এ চলে যেতাম। একটা তো tan কিউব আর একটা তো tan x। তাহলে এই হচ্ছে তোমার যদি 1 ইভেন 1 অড হয় তখন। এইভাবে আমি তিনটা কম্বিনেশন দেখালাম এবং ফাইনালি আমাদের কম্বিনেশন হচ্ছে দুই ধরনের, sin এর সাথে cos x এর আর tan এর সাথে sec x এর। এবং ওটার মধ্যে প্রত্যেকটাতে আবার তিনটা তিনটা করে কম্বিনেশন আছে, যে বোথ আর অড, বোথ আর ইভেন, আর একটা ইভেন একটা অড। এইভাবে টোটাল 6টা কেস তোমরা একটু বুঝা মানে সিকোয়েন্সিয়ালি ভালো করে বুঝে মনে রাখবে 6টা কেস। এই 6টা কেসে ক্লিয়ার সবার? কারো কোনো এনিবডি কোনো কনফিউশন আছে? এখানে তোমরা তো অনেকেই আছো, প্রায় 57 মতো তো স্টুডেন্ট আছে। sec কিউব x এটা কি এলাবোরেটলি করে দেখাইতে হবে কেমনে আসছে? sec কিউব x ইলাবোরেটলি করে দেখালে তো ভালো হয়। তাহলে তুমি কিভাবে করবে? ক্যালকুলেটর দিয়ে? আবিদ? তো এই টাইপের ম্যাথ মানে এলাবোরেটলি তো করা লাগবে। এখানে তো ডিরেক্ট লিখে দিচ্ছে তাই বললাম। না অবশ্যই ইলাবোরেটলি। তুমি তো বই তো লিখে দিছে। তুমি তো মানে বই তো লিখে দিয়েছে স্পেস কমানোর জন্য। কিন্তু তোমাকে তো করে আসতে হবে। ইয়েস। তুমি তো লিখতে পারবে না। কোনোভাবেই সম্ভব না। তোমাকে তো করে মানে
ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। আমার মনে হয় এখন আমরা এক্সারসাইজ চলে যেতে পারি 7.3 তে। আমি অলরেডি ওই যে একটু আগে যাদের ক্লাস নিয়েছি তাদের জন্য যেভাবে মার্কিং, তোমাদের জন্য একই মার্কিং। দেখো 1 থেকে আপাতত 16 পর্যন্ত, বিকজ 17 থেকে 22 পর্যন্ত যেহেতু ডেফিনিট ইন্টিগ্রেশন এইটাগুলোকে কিপ করতে, তাহলে তোমার 1 থেকে করবা 16, 1 থেকে 16, তারপরে 1 থেকে 16 পরে হলো 23 থেকে 44 পর্যন্ত, 23 থেকে 44 পর্যন্ত। এখান থেকে তোমাদের 1-2টা ম্যাথস করে আমি শেষ করে দিচ্ছি। ফার্স্ট টাইমে দেখো 44টা একটু দেখি। স্যার এক্সামে কি স্যার 23 থেকে 44 এটাই সিলেবাস? হ্যাঁ, এই যে 1 থেকে 16 1 থেকে 44 পর্যন্ত, এর মধ্যে তোমার বাদ হচ্ছে গিয়ে ওই 22, মানে 17 থেকে 17 থেকে 22 পর্যন্ত বাদ, 1 থেকে 44 পর্যন্ত থ্যাংক ইউ স্যার। এক্সাম। তো আমি একটু শেয়ার স্ক্রিনটা অফ করে দিই। তোমাদের কাছে কি বই ওপেন করা আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার বই আছে। ওকে, ভেরি গুড। আমি বলো তো 44 এর ম্যাথসটা কি? মানে আমার পিছনে তো বোর্ড, আমার সামনে, আর আমার পিছনে হচ্ছে কি আমার ডেস্কটপে মনিটর। ঘুরে ঘুরে ঘাড় ব্যথা হয়ে যায় দেখতে। তোমরা যদি বলো বল 44, তোমরা বলবা আমরা সলভ করি। স্যার আপনার ভয়েসটা কেটে আসতেছে স্যার। ভয়েসটা কেটে আসছে, ঠিক করে। এখন কি ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এখন বলো তো 44 এর ম্যাথটা কত? tan x sec 3/2 sec to the power 3/2x dx. ওকে, তাহলে এটা ইজি। আসলে এটাকে আমরা যেটা লিখতে পারি, ধরো sec to the power half x থেকে tan। তাহলে এখন তো এই sec x কে আমরা u ধরে নিই। লেট u equals to sec x, তাহলে du equals to sec x tan x dx। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি ইন্টিগ্রেশন অফ u to the power half dx। বলো, ইজি না একেবারে? জি স্যার। এখন কোনটা করে দেবো বলো? আগে একটু এই যে 23 থেকে 44 এর মধ্যে একটু দেখো তো কোনটা কোনটা সমস্যা হচ্ছে। যেমন আমি যদি একটু হিন্টস দেখে আসি, 23টা তো একেবারে ইজি, ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার, তাই না? ইজি। তারপর 24 তো ডিরেক্টলি করা যায়, ইন্টিগ্রেশন অফ tan, ইন্টিগ্রেশন tan এর তো রুলস আছে। তারপর 26 এটাও তো ইজিলি করা যায়। আর 25টা যেটা করবা, tan অফ e টু দি পাওয়ার x, যেটা আছে এই e টু দি পাওয়ার x কে u ধরে নেবা, তাহলে e টু দি পাওয়ার, আমি যদি দেখাই 25টা যদি একটু সমস্যা হতো। টা আপনি কি বলো তো একটু? স্যার Sir, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার মাইনাস x ইনটু tan 10 e টু দি পাওয়ার মাইনাস x dx। এইটাকে আমরা ইউ ধরে নেব, তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x dx du, তাহলে এটা হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ tan u d। বাকি তো তোমার রুলস জানো, tan এর রুলস জানো, ln sec x হয়ে গেল।
28 নাম্বারটা একটু দেখবেন 28 28 হ্যাঁ 28 এটাও কিন্তু ইজি অনেকটা রুট এক্স কে খালি ইউজ করবা 28 টা স্যার 28 এ দেখো যদি বলো স্যার দরকার নেই করার তাহলে আমি না ছেড়ে স্যার দেবো থাক বলেন স্যার রুট এক্স কে ইউজ করবা রুট এক্স কে ইউজ ধরলে হবে কি যে সেকের মধ্যে যে রুট এক্স আছে স্যার 1 বাই চলে সেকের মধ্যে রুট এক্স দিলে 1/2 রুট এক্স ডিএক্স ক্যালকুলেটর সমান চলে ডি আসবে 2 হ্যাঁ নিয়ে ওখানে করতে হবে। হাফটা বাইরে নিয়ে আসবে ইন্টিগ্রেশনের তাহলে হয়ে গেল জি, স্যার তারপর 29 30 এগুলো তো এই কম্বিনেশনে চলে যাচ্ছে 29 টা যেহেতু দুইটাই ইভেন আছে হুম একেবারে ইজি জাস্ট স্যার 10x 10x কে ইউজ ইউ ধরে স্যার sec স্কয়ার চলে আসবে 10x কে ইউ ধরলে হয়ে গেল একবার এটা ইজি 10x কে ইউ ধরলে হবে sec স্কয়ার দিয়ে দিলে ইউ স্কয়ার ইন্টিগ্রেশন অফ ইউ স্কয়ার ডিইউ হবে আর কিছু না। তারপরে 30 একটা ইভেন একটা অড এটার জন্য কি বলেছিলাম ভুলে গেছি একটা ইভেন একটা অডের বেলায় আমরা কি করব এখানেও কিন্তু sec আসলে স্কয়ারটাকে যেটা আলাদা করতে হবে আর আলাদা sec করতে হবে, হ্যাঁ স্কয়ারকে 10 স্কয়ারে কনভার্ট করতে হবে ইয়েস sec স্কয়ার x কে আমরা sec টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি sec স্কয়ার ইনটু sec স্কয়ার একটা sec স্কয়ার dx এর সাথে চলে যাবে আর একটা sec স্কয়ার কে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার তারপরে ইউ ধরে নিব কি করে দিব কারো অসুবিধা হবে ডিয়ার স্টুডেন্ট স্যার ঠিক 31 আছে স্যার লাগছে না স্যার স্যার পারবো 34 নাম্বারটা একটু দেখবেন 34 34 ঠিক আছে এটা তোমরা নিজেরা একটু খোঁজো না খুঁজে খুঁজে দেখো কোনটা তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা নিজেরাও একটু অঙ্কগুলো বুঝলা তখন নিজেরা যখন খুঁজবা খুঁজতে গেলে দেখবা তোমরা মাথাটা কাজ করতেছে নাহলে কাজ করবে না যদি এখন অনেকে ধরো শুয়ে শুয়ে ঘুমাও তাহলে তো হবে না তাই না? হয়তো বাসায় অনেকে তো খুব রিল্যাক্স করতেছে আমি তো বুঝি 34 34 10 টু দি পাওয়ার 5 তাই না ইয়েস রিদওয়ান স্যার বলো তো 10 টু দি পাওয়ার 5 তারপরে স্যার 10 কত টু এটা পাওয়ার 5 sec থিটা থিটা d থিটা ইনটু sec থিটা d থিটা 10 টু দি পাওয়ার 5 এটা sec থিটা এটা তো আসলে বেসিক্যালি দুইটাই অড আছে দুটোই অড আছে ইয়েস দুটো যেহেতু অড আছে তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে হবে আর ওটা 10 টু দি sec থিটা tan থিটা হবে আর ওই tan টু দি পাওয়ার 4 থিটাকে sec থিটায় কনভার্ট করতে হবে এবং tan 4 কে আমরা লিখতে পারি ওই যে tan স্কয়ার tan স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার মাইনাস স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ার জি স্যার উল্টাটা আর কি এবার sec থিটা কি ইউ ধরবে সেটাকে ইউ ধরে বাকিটুকু শেষ সেটা করতে ইউ গুড ইয়েস এরপরে 34 এর পরে 35 ও tan 4 sec x আছে একটা হচ্ছে ইভেন একটা হচ্ছে অড সিমিলার tan 4 সিমিলার না সিমিলার কিন্তু না 34 আর 35 সিমিলার না 34 এর দুইটাই অড 35 হচ্ছে একটা অড একটা ইভেন এখানে কিন্তু স্যার কেসটা একটু ডিফারেন্ট হ্যাঁ এখানে যেটা করতে হবে tan 4 কে তোমাকে আগে লিখতে হবে sec স্কয়ার x মাইনাস 1 লিখে হোল স্কয়ার কে এটা হলো গিয়ে ওই রিডাকশন ফর্মুলাতে যেতে হবে 35 টা এক সেকেন্ড আমি একটু দেখাই দিই সবগুলো আসলে কাজ করতে গেলে তো তারপর দেখো 30 কত এটা 35 না কত আছে tan 4x sec x ইনটু sec x dx এটাকে আমরা লিখবো whole square। এটা কোনো সাবস্টিটিউশন মেথডে যাবে না তারপর এটাকে জাস্ট ফর্মুলাতে যেটা ভেঙে নিব হ্যাঁ sec স্কয়ার x মাইনাস এটা কি হবে sec টু দি পাওয়ার 4 প্লাস 2 sec স্কয়ার x মাইনাস 2 sec স্কয়ার মাইনাস 2 sec sec স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 1 তাহলে sec টু দি পাওয়ার যদি 4 হয় তার সাথে এটা মাল্টিপ্লাই হবে sec টু দি পাওয়ার পাওয়ার 5 5 আচ্ছা তারপরে মাইনাস 2 মাইনাস 2 sec sec স্কয়ার স্কয়ার x sec x কিউব এখানে কত হবে এখানে হবে 2 sec স্কয়ার sec কিউব 6 sec কিউব হবে কিউব আর প্লাস sec x sec x dx এটা তো ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাবে sec কিউবের রিডাকশন ফর্মুলা sec 5 এর রিডাকশন ফর্মুলা ইউজ করবে তাহলেই হবে তারপরে একই ভাবে তোমরা মানে এগোতে থাকো স্যার, অসুবিধা হবে স্যার ইনশাআল্লাহ। আমাদের ম্যাথ সলভ করার সময় রিডাকশন ফর্মুলাটা তো আমরা জাস্ট অ্যাপ্লাই করতে পারি এটা তো আর এখানে প্রুফ করে করে বের করা লাগবে না প্রুফ করার কোনো দরকার নেই জাস্ট অ্যাপ্লাই করবা তুমি যখন নরমালি একটা ম্যাথ করবা অঙ্ক করবা তখন কেন এটা প্রুফ করবে ওটা রুলসটা তুমি এখানে লিখবে বাট
তোমার খাতায় যেটা করতে পারো রুলসটাকে লিখে নিতে পারো সামনে, চোখের সামনে থাকলে হয় কি ভুল হয় না আর। Up to ক্যালকুলেশন you. ইজি হয়। হ্যাঁ ক্যালকুলেশন ইজি হয়, ভুল হয় না। তবে তোমাদের এটা কোনো প্রুফ করতে হবে না। এরপরে তোমরা পারবে আমার মনে হয়, যেমন 36 এও একটা অড একটা ইভেন একই কম্বিনেশন, 37 এ দুইটাই অড, tan t sec t দুটোই অড আছে। এখানে জাস্ট sec স্কয়ার t টা আলাদা করে sec t tan t। তারপর 38 এও তোমার অলমোস্ট একই রকম দুইটাই অড। স্যার এটা যেন বই কত চ্যাপ্টার স্যার? 7.3। ওকে তারপরে 39 এ sec 4 sec 5 সবই রিডাকশন ফর্মুলা। 41 42 তো রিডাকশন ফর্মুলা, tan 3 রিডাকশন ফর্মুলা, 42 তে হলো tan 4 এর রিডাকশন ফর্মুলা। বাট 41 এ একটা কাজ যেটা করে নেবা, 41 এ যদি tan কিউব 4x dx আছে, এইজন্য 4x কে আগে u ধরে নিয়ে এটাকে ওই tan u এ করে নিবা, কনভার্ট করে নেবা, যদি এটা x এর জায়গায় 4x আছে এই জন্য। আর 44 টাতে আমি করেই দিলাম, 44 এর মতো করেই আবার 43 টা দেখবা। মোটামুটি এই সেকশনটা হয়ে গেল। আমরা এখন একটু উপরে যাই, সাইন কসের উপরে চলে যাই। সাইন কসের এখানে দেখো এই যে 11 থেকে 16 কম্বিনেশনটা একটু দেখো। তো 16টা কিন্তু খুব ইজি, মুখে মুখে করা যায়। 16 এ যেটা cos টু দি পাওয়ার 1/3 আসছে, x dx sin x dx, তাহলে এখানে cos x কে তুমি u ধরে ফেলো। cos x কি, তো cos x কে যদি u ধরো তখন তোমার ওই যে sin x dx হয়ে যাবে du, হ্যাঁ, তাহলে u টু দি পাওয়ার 3 du বাকি করে। তারপরে 15টা স্যার স্যার আমাদের কোশ্চেনে কি শুধু এই ইন্টিগ্রেশন করাটাই আসবে, না এই যে বইয়েতে স্যার এই যে 64 নাম্বার পর্যন্ত যে ম্যাথ গুলো আছে মানে 52 পর ইন্টিগ্রেশন ছাড়া এর কনসেপ্টের উপর ওই ম্যাথ গুলাও আসবে? ওগুলো তো এখনো দেইনি এখানে 64তে। মানে স্যার তার মানে শুধু ইন্টিগ্রেশনই আসবে? ইন্টিগ্রেশনে আসবে, এগুলো কিন্তু আসলে ইন্টিগ্রেশন আলটিমেটলি। 53টাও ইন্টিগ্রেশনই করতে বলেছে, বলছে ইভালুয়েট এত, এবং আরো হেল্প করছে ইউজ দ্য ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি এইটা এন্ড দ্য সাবস্টিটিউশন। এটা কিন্তু একটা সিম্পল ম্যাথ, বরং তোমাকে একটা হিন্টস দিছে যে এটাকে ইভালুয়েট করে এইভাবে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করো, আইডেন্টিটি ইউজ করো, তারপর সাবস্টিটিউশন একই রকম 54 একই তো একটা ম্যাথ, কিভাবে করবা তারা একটা হিন্টস দিছে 53 54। তো 64 65 এগুলোতে দরকার নেই, এখানে এরিয়া ভলিউম আমরা পরে করব। 58 এটা দরকার নেই, 57 ও দরকার নেই, আর 55 তো আসলে একটা এই রুলস, এটা দরকার নেই, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি 55 একটা আছে। দেখতে গেলে তোমার তিনটা ম্যাথ আছে, 53 4 আর 56, এর বাইরে আমি দেখতে স্যার আবার ম্যাথগুলো মানে আবার তিনটা ম্যাথের নাম্বারগুলো একটু যদি বলতেন। পারি না কোন তিনটা ম্যাথ। না স্যার ওই যে বললেন না যে এই তিনটা ম্যাথ মানে 53 থেকে 64 এর মধ্যে। 53 54 আর 56। তো এখন আমি যেটাতে যেতে চাচ্ছিলাম 13 না কোনটা 15 এ কিভাবে করবা বলো, sin x into cos to the power x by 2 স্যার dx। এটা কিভাবে করানো যায়? একটা হচ্ছে ওই sin আলফা cos বিটা সূত্র দিয়ে, আর একটা হচ্ছে sin x কে sin 2 x sin by 2 cos। into cos x by 2। আমার কাছে মনে হয় sin alpha cos beta টা ইজি হবে, হ্যাঁ অনেক ছোট হয়ে যাবে ইজি হয়ে যাবে। sin alpha cos beta সবগুলো এখানে তিনটাই 13 14 15 তিনটাই হচ্ছে গিয়ে এই রুল যে 55 এর জায়গায় 13 14 15, ঠিক আছে। ইজি একবার দেখবে, এটা একবারে জাস্ট একটা স্টেপস এটা ইউজ করলে দেখবে এত সহজে একটা ইন্টিগ্রেশন করে ফেলতে পারবে। তারপর 11 12 sin স্কয়ার ইনটু cos স্কয়ার, sin স্কয়ার ইনটু cos স্কয়ার এটা তো তুমি যে কোনো একটাকে তুমি স্যার এটা 2 sin এ cos এ কনভার্ট করা যাবে সরাসরি। সেটাও করতে পারো। আর সাইন এই কে cos।
sin x cos x তো যেটা 2 নিয়ে হাফ ইনটু 2 sin x cos এ নিয়ে 2 sin x cos 1 minus cos 2 theta আর 1 plus cos 2 theta আর অথবা sin twice x এ চলে যেতে পারে sin twice x বলে। আর এটা আমি দেখাই 11টা কয়েকভাবে করা যায়। তোমরা যদি দেখতে চাও 11টা, আমি কি ভিডিওতে আছি? আচ্ছা, তোমাদের কি শেয়ার স্ক্রিনটা দেয়া আছে? জানি না। না স্যার শেয়ার স্ক্রিন নাই স্যার, স্যার বোর্ড ভিডিও অন আছে। আচ্ছা না, তোমরা দেখো তাহলে যেমন 11 এ কি আছে sin স্কয়ার x সরি cos স্কয়ার x এটাকে আমরা লিখতে পারি 1/4 2 sin x cos x তাহলে sin স্কয়ার twice x dx। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? তারপর এটার পর আবার আমরা লিখতে পারি 1/4 into 1/2 2 sin স্কয়ার x হচ্ছে 1 minus 1 minus cos 4x এখন কিন্তু এটা ইন্টিগ্রেশন ইজি হয়ে গেল 1/8। তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে ফেলো তাহলে কি হবে 1 এর ইন্টিগ্রেশন হলো x আর cos এর ইন্টিগ্রেশন হলো sin sin 4x by 4 ডিভাইডেড বাই তারপরে আবার 12 আছে 12 এর থেকে sin স্কয়ার x into cos টু দি পাওয়ার 4x। এইটা তো আমি তোমাদের সাথে মানে ডিসকাশন হয়েছে যে দুটোই যদি ইভেন থাকে তখন আমরা কি করব, তাই না? আমরা যেটা করতে পারি 12 এ দেখো sin স্কয়ার x আছে, এটাকে আমরা লিখতে পারি 1 minus cos স্কয়ার x। তারপরে cos দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, হ্যাঁ cos 4 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে এটা ওই cos 4x minus cos 6x। তারপরে তুমি cos এর যে রিডাকশন ফর্মুলা সেটা দিয়ে করে ফেলতে পারো। এরপরে একইভাবে আমার মনে হয় এখান থেকে দেখো 1 থেকে 10 পর্যন্ত আমার মনে হয় না তোমাদের সমস্যা হওয়ার কোনো কারণ আছে, কোনো রিজন আছে। দেখো ভালো করে 1 to 10 এনি প্রবলেম? দেখো তো, যদি সমস্যা না হয় তাহলে আমি শেষ করে দেই। পারা যাবে যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে ততটুকুই কি সিটিতে থাকবে? সিটি আচ্ছা সিলেবাস তাহলে এখন পারা যেহেতু যাবে আমি এখন বলছি সিলেবাস নিয়ে। সিলেবাসটা 7.3 এক্সারসাইজ এক্সাম্পল গুলো তোমরা দেখবা, হ্যাঁ 7.3 এক্সারসাইজ এক্সাম্পল এবং রিডাকশন ফর্মুলা 4টা ডেরিভেশন। আর যে 7.3 এক্সারসাইজ এবং রিডাকশন ফর্মুলা আর 7.2 ইন্টিগ্রেশন বাই পার্টস 7.2। আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার 5 পয়েন্ট কত ছিল 5.3 তিনটা এক্সারসাইজ মেথড অফ সাবস্টিটিউশন যেটা 5.3 7.2 7.3 তিনটা এক্সারসাইজ মেথড অফ সাবস্টিটিউশন ইন্টিগ্রেশন বাই পার্টস আর রিডাকশন। স্যার আপনি যেগুলো এখানে দাগিয়ে দিয়েছেন সেগুলো দেখলে হবে নাকি পুরো এক্সারসাইজটা করতে হবে? যেগুলো দাগিয়ে দিয়েছে সেগুলোই দেখো সিটির জন্য। আর কোনো কোয়েশ্চেন সিলেবাস নিয়ে? প্রীতম, বিথি, রিদওয়ান, নাসিম? নো স্যার ক্লিয়ার। নো স্যার ক্লিয়ার সিলেবাস ইজ ক্লিয়ার। ওকে, এক্সামটা আগামী বুধবারে এই ক্লাস টাইমে হবে। ওকে স্যার সেটা আমাদের রিটেন হবে নাকি এমসিকিউ মতো মানে কুইজ টাইপের? না না কুইজ টাইপের না, নরমাল যেভাবে ম্যাথ হয় সেভাবে। আচ্ছা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিবেন? এইচএসসি তে আমি বলছি এইচএসসি তে যেভাবে দিয়ে আসছি ইন্টিগ্রেশন সেই টাইপেরই ম্যাথস হবে। তোমরা যেটা করবা ফার্স্ট রিকোয়ারমেন্ট আমি বলি সবাইকে ভিডিও অন করে এক্সাম দিতে হবে, এটা হলো ফার্স্ট টেক কন্ডিশন। তোমাদের ডিভাইস গুলোকে এভাবে রেডি করে রাখবা, ভিডিও অন থাকতে হবে, সবাইকে আমি দেখবো ফেয়ারলি এক্সাম দিচ্ছ কিনা, এটা 1 নম্বর কথা। সেকেন্ডলি হচ্ছে কি তোমরা একটা A4 পেজ কয়েকটা পেজ রেডি রাখবা পরীক্ষার জন্য, সেই A4 পেজে সুন্দরভাবে একটা মানে ক্লিয়ার যেন থাকে সেভাবে তোমরা লিখবা। লিখে এটা তোমাদের ডিভাইসের জন্য সিএস থাকে ক্যাম স্ক্যানার মার্চের 2 তাই না স্যার মানে ডেটটা? মার্চের 2। হ্যাঁ আর আমি ক্যালেন্ডারে দেখো
তো তোমরা যেটা করবা ওই ক্যাম স্ক্যানারে একটা ছবি তুলবা, স্ক্যান করবা, স্ক্যান করে একটা পিডিএফ ফাইল করে তারপরে এই টিমসে আপলোড করবা। আর বাকি দুই একটা ইনস্ট্রাকশন আমি এক্সামের শুরুতে বলে দেব। তো ঠিক আছে, কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করে দিই। ঠিক আছে, কোনো এনি কোশ্চেন? তাহলে শেষ করে দিই। ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।